কোন নবী রাসূলকে জমিনে উঠাইতে হয় নাই। তো এই তায়েফবাসীরা, দুষ্ট তায়েফবাসীরা পাথর মারতেছে বৃষ্টির মতো। রাসূলের মাথা থেকে রক্ত বেরোচ্ছে, পিঠ থেকে রক্ত বেরোচ্ছে। রক্তের আঘাতে সাথে তার পালক পুত্র জায়েদ কিছু করতে পারতেছে না। রক্তের আঘাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত স্বল্পদের বেগে পড়ে পায়ে যে মোজা ছিল সে মোজা মোড়া পর্যন্ত আটকে গেছে রক্তের সাথে। রাসূল আর নিজেকে সহ্য করতে না পেরে, কন্ট্রোল করতে না পেরে ওখানে পড়ে যান, বেহুশ হয়ে যান। বেহুশ হয়ে যাওয়ার পরে যখন ওনার জ্ঞান ফিরে, সবার প্রথম জায়েদকে জিজ্ঞেস করে, জায়েদ, নামাজের সময় কি আছে? নামাজের রক্ত কি শেষ হয়ে যাচ্ছে? সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। নামাজের কি গুরুত্ব! বলতেছে নামাজ কি শেষ হয়ে গেছে? নামাজের রক্ত কি শেষ হয়ে গেল? মতান্তরে তখন আসরের রক্তের মতো ছিল নামাজের সময়। তখন জায়েদ বলতেছে, না, নামাজের এখনো রক্ত বাকি আছে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। পানি কোথাও পাচ্ছে না। তারপরে এক তায়েফবাসীর দিলের ভিতরে দয়া হলো যে এই লোকটাকে এত আঘাত করা হলো, এত আঘাত করা হলো, তারপরে তার মুখের বিরুদ্ধে কোনো অশ্লীল কথাবার্তা আসতেছে না, সে আমল করার জন্য পানি চাচ্ছে। তো এক তায়েফবাসী তাকে এক লোটা পানি দিল। এই পানি দিয়ে সে যখন উযু করতে যাবে, যখন মোজাটা খুলতে যাবে, মোজা তার খুলতে পারতেছে না।